এসছে স্কুল থেকে আসলে গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো চলো আজ তোমাদেরকে সঙ্গে নিয়ে আজ ভিডিওটা শুরু করা যাক। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো। তো দেখতে পাচ্ছ সবজি নিয়ে বসেছি। দাদাভাই গিয়েছিল সকাল সকাল বাজারে, তো সেখান থেকে নিয়ে এসে অনেক সবজি, কারণ সবজি কিছুটা ছিল আর কিছু কিছু সবজি ছিলও না। তো বুঝতে পারছো সামনে পুজো, তো এগুলো সব নিয়ে আসতেই হবে। তো পুজো তো আর চার দিন না, আর যাই হোক সপ্তাহখানেক মতনও নেই, তবে আছে 5-6 দিনের মতনই। তো দাদাভাই বাজার থেকে সব নিয়ে এসে, আর এখানে আমাদের সবজির দোকান রয়েছে, তো ওখানে অনেক দাম বেশি। আর আমাদের বাড়ির কাছে একটুখানা, জাস্ট দাদাভাই গাড়িতে করে গেলে হয়তো 3 থেকে 4 মিনিট লাগবে। তো সামনে আড়ত আর কি, বাজার আর কি, দাদাভাইও দেখো মাঝে মাঝে সবজি নিয়ে যায় আড়তে। তো সেখানে নিলে একটু দামগুলো কম পাওয়া যায়, তো সেখান থেকে সব নিয়ে এসে। আর এখন সবজির যা দাম, মানে বাজারে কি বলবো, হাত দেওয়াই যায় না। পেঁয়াজের প্রচুর দাম। তো পেঁয়াজ কিছু ছিল না, আর পুজোতে দেওয়ানোই আমাদের পুজোতে তো ধরো এইসব পেঁয়াজ রসুন এগুলো একটু বেশি লাগে, তাই না? তো দাদাভাই সেগুলোই নিয়ে এসে, সবজিও কিছুটা নিয়ে এসছে, তারপরে পেঁয়াজও নিয়ে এসছে। আর এদিকে আমি খাবারও বসিয়েছি, মানে খাবার মানে শুধু ভাতটাই হয়েছে। আর সকালে মানে যে আলুর তরকারি করেছিল দাদাভাই আর কি, তো ওটা দাদাভাই নিয়ে যায়নি, খেয়ে গেছে। আর রুটি ছিল। ওই দেখো অনেক সবজি নিয়ে এসে, কচু, বেগুন, পেঁয়াজ, তারপরে ফুলকপি, শসা, কাঁচা লঙ্কা, অনেক কিছুই নিয়ে এসে। তো বললাম তোমাদেরকে শুধু ভাতটাই করেছি, কারণ মেয়ে স্কুলে যাবে। আজকে ওদের আমি খিচুড়ি করিনি, সবজি যেটা সেটা আর কি করিনি, কারণ ভাবলাম যে ভাতটাই করি, আজকে ওদেরকে ভাতই খাওয়াবো। তো দেখতে পাচ্ছ এদের সকালে আলু ভাজা, আর আমি ডাল আর আলু ভাতে করেছিলাম। তো সেটাই দিয়ে এই দেখো, আর কি বলবো, ফ্যান দিয়েছি ওর মধ্যে, তো মেয়েকে খাওয়াচ্ছি। ডিম সিদ্ধ ছিল, মানে যেই অঙ্গনওয়াড়ি স্কুলে যে ডিমটা পাওয়া যায় আর কি, তো সেটাও ছিল। তো ওই দিয়ে দুজনকেই খাওয়াইনি, দুজনকেই খাওয়াবো। মেয়েকে আগে খাইয়ে দিচ্ছি, কারণ মেয়ে স্কুলে যাবে, তো তারপরে ছেলেকে খাওয়াবো। তারপরে দেখো মেয়ে স্কুলে গেছে, আর এদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি। মানে এটা নতুন কথা না, এটা রোজই শুরু হয়। মানে কি বলবো, তো ঝিরিঝিরি পড়ছে। তো উঠোনে মেলেছিলাম, ভাবলাম বারান্দায় দিই, তো বারান্দা থেকেও দেখলাম আবার রোদ উঠেছে, তো সেগুলো নিয়ে এখন ছাদে আসলাম। আর ছাদে দেখতে পাচ্ছ কত ফুল হয়ে গেছে গাছগুলোয়, তো খুবই সুন্দর লাগছে, দেখতেও খুবই সুন্দর লাগছে। আর ওই দেখো আমার ছেলে মানে ছাদে আসলে ও এসে ওই গাছের গোড়াতে একটা, তোমার কি বলবো, রঙ্গন গাছের গোড়াতে কিছুটা আমি পাথরের গুঁড়ি দিয়েছিলাম, যে কুচি কুচি আমাদের বাড়ির যে কাজ হলো বালির সিমেন্টের, তো সেখান থেকে যে কাঁকড়গুলো ছিল, সেই রাবিশ আর কি কিছুটা কাঁকড় গোড়াতে দিয়েছিলাম। তো একটা দানাও আর গাছের গোড়াতে নেই, সমস্ত দানা তুলে ফেলে দিয়েছে। তো দেখতে পাচ্ছ সেই জামা কাপড়ে একটুখানা রোদের ঝলক পেয়েছি। আর বারান্দাতেই মেলা ছিল, বারান্দাতে মেলে দিয়েছিলাম, ভাবলাম মনে হয় আর রোদ হবে না, কারণ বৃষ্টির সম্ভাবনা আবার। তো ভাবলাম বৃষ্টি হয়তো শুরু হয়ে যাবে, তো না, থেমে গেছে। তো সেইগুলো নিয়ে ছাদে দিতে আসলাম। তো ওদিকে ছেলের কাজ করছে, বদমাইশ, গাছপাল্লা ছিঁড়া ওইসবের কাজ। তো চলো আমি কি করতে আসলাম, দেখো আমি এখন খাবো আমড়ার চাটনি। তো তার জন্য তো আমড়াকে পাড়তে হবে, তো গাছে আছে অনেক আমড়া, কিন্তু পাড়তে আমি পারি না, দাদাভাইও পেরে দিয়ে যায় না, তো আমাকে যাহাই করে একটা পাড়তেও হবে। তো এই দেখো ঠাঙাচ্ছি, কিন্তু কিছুতেই পড়ছে না, পড়ছে শুধু পাতা। বাড়িঘরটায় আমার নোংরা হচ্ছে, আর অসহ্য হয়, পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমরা তো কই পাচ্ছি না, অনেকক্ষণ ধরে ঠাঙাচ্ছি, চেষ্টা তো করছি, দুটো হলেও হবে। তো বুঝতে পারছি না পারবো নাকি। তো না পাতা দিয়ে চাটনি করবো কে জানে। তো যাই হোক পড়েছে, তো যাই হোক দুটো তিনটে, মানে যাই হোক পড়েছে, কিন্তু দেখতে পাচ্ছি না কোথায় কোথায় পড়েছে। সবুজ তো ধরো পাতার সঙ্গে মিশে যাচ্ছে, আর ফুল গাছ লাগানো হয়েছে, এখানে ওখানে পড়ছে। তো দেখি কতগুলো পারা যায়। দেখতেই পাচ্ছ যারা পাতা ঝরছে, যারা আমড়ার পাতা ঝরছে। তো ফাইনালি পেরেছি, কটা বলো তো, দেখলে তো 4টে। তো ওইদিকে রান্না আমি মানে চাটনিটা বসিয়ে দিয়েছি, আর তরকারিটা হয়ে গেছে। তো তারপরে ছাদে আবারও এসেছি, আর এখন ছাদে না একটা দুটো থাকলে আমি ওপরে এসে কেচে মেলে দিচ্ছি, বেশ সুবিধা হয়েছে, যেহেতু কল রয়েছে আর দড়িগুলো টাঙানো রয়েছে, তো ভালো সুবিধাও হয়েছে। ওখানেই ধুয়ে দিচ্ছি, কারণ দিনই তো এই কেবল সব সকালবেলায় পড়েছে, ওই যে মেয়ে স্কুলে গেছে ছেড়ে গেছে, তো ওই দুজনেরই জামা প্যান্ট আর কি। তো
তো সেটা একটু ধুয়ে উপরেই কেচে দিচ্ছি, এখানেই মেলে দেবো। তার জন্য আর নিচে থেকে কেচে নিয়ে আসিনি, ভালো উপরেই কেচে ওখানেই মেলে দেবো। তো সেটাই এখন করছি। তো তারপরে দেখতে পাচ্ছ এই দেখো লঙ্কা নিয়ে বসেছি। আর লঙ্কাটা কী বলতো, কাঁচা লঙ্কাটা খুবই লাগে আমাদের, মানে কী বলবো খুবই মানে সব আমার এবার কাঁচা লঙ্কাটা মানে ধরো কত একটু পান্তা ভাত থাকলো সেটাতে মাখিয়ে খেয়ে নিচ্ছি, কোনো তরকারি থাকলো সেখানে খেয়ে নেবো, এরকম একটা মানে লঙ্কা আমাদের খুবই প্রয়োজন। তো লঙ্কাটা একদমই বাড়ন্ত হয়ে গেছিলো, বাড়ন্ত হয়নি, ওই গাছগুলো তোমাদেরকে ভালো করে দেখিয়েছি তো খুব ভালো করে দেখায়নি তো আর কি, সেখান থেকে আর কি কী বলবো একটা দুটো করে খাওয়া হচ্ছে, খুবই ঝাল লঙ্কাগুলো। তো দাদাভাই বাজার থেকে নিয়ে এসে একটু কী বলতো বোটাগুলো ছাড়িয়ে লাগে না, মানে জায়গাটা একটু কম লাগে, তো সেটাই আমি করছি এখন, বোটাগুলো ছাড়িয়ে রাখছি। চারিদিকে দেখতে পাচ্ছ মেয়ে ধরেছে নাচ, স্কুল থেকে এসেই দেখো, স্কুল থেকে আসলে এইমাত্র। আর ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছিল, তখনই ঘুমিয়েছে। এই দেখো স্কুল থেকে এসে মেয়ে এখন নাচ করছে, কারণ ছেলে এখন এই দেখো মানে নাচ শেখে কই, সেই সব নাচ নাচবে না, ওর মনের মতন ওই দেখো ঝিচিং বিচিং ঝিচিং বিচিং ঝিচিং বিচিং নাচ ওর, শুধু মানে যেটা শেখাচ্ছে স্যার সেটা একটু প্র্যাকটিস করি, কোনো দিন প্র্যাকটিস করবে না, ওই সপ্তাহে একটা দিন যাবে। তো তারপরে দেখো খেতে বসে পড়েছি, এই দেখো আমরা বাপরে বাপ লড়াই করে মারধর করে আমরা পেরেছি, বলো না খেলে হয়। তো সেটাই নিয়ে বসেছি, একটু ঝোল নিয়ে, আমরা ঝোলটাই বেস্ট, ওটাই ভালো লাগে। তো আমরা চাটনি আর ভাত। তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ পরে আবারও আসলাম, সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা ঘন্টা বাজছে মানে ফুচকা। তো দাদাভাই ফুচকা এনে দিয়েছে, মানে কাঁচা ফুচকা আমাকে ভাজতে হবে বাজার থেকে, আমি বললাম যে ফুচকা এনে দেবে, আমি ভেজে দেবো ওকে, তাহলে কী বলতো মন মতন খাওয়া যায়, তাই না বলো, কেনা ফুচকা। আর ফুচকা দেখছো, আমি তো গুনতে বসেছি কতগুলো ফুচকা, মানে 10 টাকার 5টা ফুচকা, তাহলে তোমরাই বলো 10 টাকার 5টা ফুচকা মানে ভাবা যায়, মানে টাকা খাওয়া, খাবার খাওয়া না, এগুলো পয়সা খাওয়া আমি তো মনে করি, মানে পয়সা মানে আমি দেখতে গুনছি, দেখেছো 20 টাকা দাদাভাই ফুচকা নিয়েছে, 11খানা ফুচকা দিয়েছে, মানে 5টা 10 টাকা 5টা একটা বেশি, 20 টাকা নিয়েছে বলে। তো মেয়ে খাবে সস দিয়ে, মেয়ে আমাকে বলছে মা ভেজে দাও, আমি তরকারি লাগবে না, আমি সস দিয়ে খাবো। তা আমি গাফিলতা করে দিলাম না, তার জন্য দাদাভাই নিয়ে আসলো, যে ঘন্টার আওয়াজ পেয়েছে আর নিয়ে চলে আসলো দেখো। তো এখন সস দিয়ে খাচ্ছে। আর সসগুলো সব দাদাভাই অনলাইন থেকে অনেক কিছু অর্ডার করেছে, তোমাদেরকে কিছু দেখানোই হয়নি, অনেক কিছু জিনিস অর্ডার করেছে, মানে খাওয়ার আর কি। দাদাভাই জানো ও মানে কী বলতো খাওয়া ভক্ত বেশি, মানে সব কিছু আমাদের খাবার আছে অনলাইন থেকে, এরকম একটা ব্যাপার। তো ওরা ফুচকা দিয়ে খাচ্ছে, আর আমি একটা খেয়েছি, আমি বেশি খাইনি, আমি জাস্ট জল দিয়েই খেয়েছি, কিন্তু জলটাও বাজে করেছে, কারণ প্রচণ্ডভাবে লবণ দিয়েছে, তো খেতে পারছে না ওরা, তার জন্য ওরা লাস্ট পর্যন্ত ওরা সস দিয়ে খাচ্ছে মেয়ে আরও। আর দেখো তারপরে খাওয়া দাওয়ার পরে আবার চলে এলাম কালকের জন্য, কালকের ভাবনা চিন্তা তো করতে হবে, তাই না বলো। তো দাদাভাই সকালে দেখলে মনে হয় বাজার থেকে যে মোচা নিয়ে এসছে, সেটাই এখন কাটবো, কারণ কালকে খাওয়া হবে, তার জন্য একে আগে করে কেটে রাখতে হবে, তাই না বলো। তো এই দেখো দাদাভাই গিয়েছিলো ডাক্তার কাছে, আমি ওদিকে আমার কাজ করছি, দাদাভাই গিয়েছিলো, ছেলের প্রচণ্ডভাবে ঠান্ডা লেগেছে, নাক দিয়ে খুবই ঝরছে, এবং নাক দিয়ে খুবই ঝরছে, যে চলো ছেলেকে ওষুধ খাওয়াই আর কি, আর আমি আমার কাজ করি। তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার পাশে থেকো। তো চলো আজকের মতন গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।